একদম সাদাতে টাইপ, একদম সুন্দর একটা গোলাকার টাইপ। এইটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন এইট। এক একটা 300, 350, 400 গ্রাম করে ওয়েট হবে। তো বড় বড় পেয়ারা আমি একটা পারি, একদম অল্প, অল্প বেশ। প্রতিটা গাছে ফল ধরে আছে দেখে আপনারা অবাক হয়ে যাবেন। একদম গাছ ভরা ফল, বলা যায় একদম মাথা ভাঙা ফলন। কিভাবে ফলের ভারে এক একটা ডাল নুয়ে পড়ছে দেখুন। এটা কিন্তু সেই গোল্ডেন এইট পেয়ারা। আপনাদের যে পেয়ারাটার কথা সবসময় আমি বলে থাকি, যে কেউ যদি ছাদ বাগানে একটা পেয়ারা গাছ করতে চায়, তা আমি সবসময় বলে থাকি নম্বর 1 পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা। আর এই গোল্ডেন এইট পেয়ারার আজকের বাগান দেখাবো আপনাদের। আর শুধু বাগান দেখাবো এমন নয়, এই পেয়ারা চাষ হয়েছে কিভাবে দেখুন। একটু দেখাও ক্লোজলি, কত সুন্দর কালার হয়। এই পেয়ারাটা খেতে কেমন, কেমনভাবে এই পেয়ারা যদি আপনারা চাষ করেন, কেমনভাবে চারা কালেকশন করবেন, কেমনভাবে পরিচর্যা করবেন, কেমনভাবে গাছ করবেন, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকে আছি বনগাঁর বাগদার একদম কাছাকাছি। আর এই যে জমিটা দেখছেন, অনেক বড় একটা জমি, প্রায় 3 বিঘা 3.5 বিঘা জমি নিয়ে টোটালটাই কিন্তু গোল্ডেন এইট পেয়ারা চাষ হয়েছে। এই বাগানের ওনার আমাদের সঙ্গে আছে, পরিচয় হয়ে নেব এবং গোল্ডেন এইট পেয়ারার সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। কিভাবে চারা আপনারা পাবেন, এই গোল্ডেন এইট পেয়ারা খেতে কেমন, পুরো ডিটেলস। কাকা ভালো আছে তো? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি এর আগে কিন্তু আমরা আপনার বাগানের ভিডিও দিয়েছিলাম, মানে গোল্ডেন এইট পেয়ারা চাষের ভিডিও। আমার মনে হয় আমাদের চ্যানেলে সর্বপ্রথম কাকার এই গোল্ডেন এইট পেয়ারার বাগানেরই ভিডিও দিই। সেটা এই বাগানটা নয় না নাকি? না, ওটাই পুরোনোটা 4 বছর আগে যেটা। আর এটা কি নতুন করা হয়েছে? এটা 1.5 বছর। এটা 1.5 বছরের গাছ এগুলো সব? সব 1.5 বছর। এটা যা আছে সব। একটু ঘুরিয়ে দেখাতে বলবো। মোটামুটি কতটা মানে গাছ আছে এই বাগানটায়? এখানে আছে 800 গাছ আছে। 800। কতটা জমি এটা? এটা 3 বিঘা। 3 বিঘা। এগুলো তাহলে 1.5 বছর করে। একটু ক্লোজ দেখাও কিভাবে, মানে এক একটা ডালে ফলের সাইজ দেখুন। গোল্ডেন এইট পেয়ারা কিন্তু কাকা দেখে তো মনে হচ্ছে খুবই লাভজনক চাষ, নাকি? অবশ্যই। আপনি যেহেতু এর আগেও চাষ করেছেন, এটা নিয়ে আপনার গোল্ডেন এইট পেয়ারা চাষের অভিজ্ঞতা কতদিন চাই পেয়ারা গোল্ডেন এইট? 4 বছর প্লাস। 4 বছর। ওই বাগানটা প্রায় 3 বছর পার হয়ে গেছে নাকি? 4 বছর। 4 বছর পার হয়েছে। একটু ভিডিও শুরুতেই তোমার একটু নামটা বলো, পরিচয় দাও। নমস্কার, আমার নাম দীনবন্ধু মন্ডল। আর এটা কোথায়? এটা বাগদা নুনচাপুতার মোড়, উত্তর কুলবুড়িয়া। এই যে গাছটা একই বয়স 1.5 বছর? হ্যাঁ, এর থেকে 6 মাসের। এই লাইনটাই পরে লাগাইছি, কারণ আগে কাঁঠালের লাইন 6 মাস কম। 6 মাস। এই যে এক একটা পেয়ারা যে সাইজ দেখছি, অনিন্দা একটু ক্লোজ দেখাও। প্রায় কাছাকাছি 400-500 গ্রাম করে হবে। হ্যাঁ, আছে 500 গ্রাম করে। এই দেখুন সাইজ দেখো। আর ফলন কি, আমরা কিন্তু এর আগে অনেক পেয়ারার বাগানের ভিডিও দিয়েছি, আর কিন্তু সবার কিন্তু এই ধরনের ফলন দেখাতে পারে না। কিন্তু আপনার বাগানে আসলে আমরা শুধু ফল দেখে অবাক হয়ে যাই অ্যাকচুয়ালি। এদিকে চলে আসেন, দেখেন সমস্ত বাগানটা পুরো প্রতিটা গাছে একদম ফলে ভরা নাকি? হ্যাঁ, ফলে ভরা। এই তা পিপি পড়াইছি, এই সব প্রায় 48,000 পিপি পড়াইছি। 48,000 সবে বড় হওয়া শুরু হয়েছে নাকি এগুলো সব? এই যে গেটআপটা, এই যে এই হচ্ছে অরিজিনাল গেটআপ। এটাতে তুলে ফেলো, গোল দেখে এটা তুলে ফেলো। হ্যাঁ, খোলো, এটা জড়িটা খোলো দেখি সাইজটা অ্যাকচুয়ালি গোল্ডেন এইটের অরিজিনাল কেমন সেভ হয়। দেখুন একদম কালারটা খুব দুর্দান্ত, একদম বলা যায় চকচকে, একদম সাদাতে টাইপ, একদম সুন্দর একটা গোলাকার টাইপ। এইটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন এইট। দেখুন গাছে ফল দেখুন। অনিন্দ এটাকে ধরে রাখো, এদিকে যত দেখাবো যেন মনে হচ্ছে ঘুরে দেখাতেই থাকে। এই গাছগুলো ছোট, কারণ এখানে কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছগুলো মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আবার পরে লাগাইছি। হ্যাঁ, ওগুলো পরে লাগানো হয়েছে। বুঝছো, গাছের সাইজ দেখুন বন্ধু, এসব গাছ অবাক হয়ে যাবেন সাইজ দেখে। প্রচুর ফলন। এই দেখুন ভাইবো, বাবারে বাবা, এ তো অনেক বড়। ওয়েট কত হবে এটা? এটা 500 তো হবে। 500 বেশি হবে। 500 বেশি হবে। এই দেখুন সাইজ দেখুন, পাতার মধ্যে অনিন্দ ভিতরে সাইজটা দেখেছো? বিরাট সাইজ। এখন কতটা মিষ্টি আমরা তো খেয়ে দেখবো নাকি? আর এই গাছটা দেখুন, এই গাছটা ফল তো ভরে আছে নিচে, দেখুন বন্ধুরা, মানে সেই লাগছে সেই। এই দেখো এখানে একদম ফলে ভরে আছে। আচ্ছা কাকা, তুমি তো এর আগে চাষ করেছো, তোমার কাছে কি গোল্ডেন এইটটাই সবচেয়ে বেটার বলে মনে হয়? আমার গোল্ডেন এইটের, আমি বলতে চাই গোল্ডেন এইটের আমার কাছে সব থেকে ভালো। এবং কেমন বাজারে পাওয়া যায় গোল্ডেন এইট? আমরা মার্কেট দাম এর আগে আমরা 100 টাকা কেজি বেচেছি লাস্ট। এখন দাম একটু কমে ডাউন হয়ে গেছে রোজার ইসে আছে, এখন 75 টাকা কেজি। আজকে 75 টাকা কেজি আছে। আজকে মোটামুটি এই বাগান থেকে কেমন, মানে সপ্তাহে তোলা হয় একদিন নাকি? আমরা প্রত্যেকদিনই ভাঙি, কিন্তু এখন ভাঙছি না, এখন বাজারটা একটু কেটে গেছে বলে
ভাঙছি না, এই আর কদিন পর থেকে ভাঙা শুরু করে দেবো। কতটা তবু করে ভাঙিয়েছি, আজকে কতটা করে ভাঙিয়েছি ফল 50 কেজি মতো ওঠে? ভেঙেছিলাম আজকে। কতটা করে ফল পাওয়া মানে এ তো আমরা এই প্রত্যেকদিন এই যে 2 মাস ভাঙবো, এই যে চৈত আর বৈশাখ, হুম, হুম। এ প্রত্যেকদিন একদম 1-2 কুইন্টাল করে ভাঙবো, প্রত্যেকদিন ভাঙি, প্রত্যেকদিন 2 কুইন্টাল। প্রত্যেকদিন। আমার 5 বিঘা আছে, হুম, হুম। আর প্রত্যেকদিন ভাঙবো। এর আগে আমরা দিয়েছিলাম কাকার গোল্ডেন এইট এর ১ম বাগান যেটা, হ্যাঁ, সেই পুরনো বাগানের বাগান, ভিডিও, পুরনো পুরনো বাগান। বাগান। সেটাও কিন্তু অনেক বড়। আর সেটা থেকেই কিন্তু মানে এই বাগান এই গোল্ডেন এইট পেয়ারা কিন্তু আমরা বলেছি সেরা। হুম। তার আগে কিন্তু গোল্ডেন এইট এত ভালো আমরা জানতাম না। হুম। ফল একদম গাছ ভরে। অনিন্দ, তোমাকে একটা কথা বলি, হুম, হুম, কাকার এই বাগানে তো এসছো, আর একদম। কাকার পুরনো বাগানেও তুমি হুম, এসেছো। হুম। তুমি একটু বলো, আমরা অনেক জায়গায় ভিডিও করতে যাই, অনেক নার্সারিতে যাই, অনেক বাগানেও যাই, হুম। অনেক পেয়ারা বাগানেও গিয়েছি। তোমার এক্সপেরিয়েন্স থেকে বা ইয়ের থেকে তুমি কেমন অনুভব করেছো যে কাকার কাছে যে কবারই এসি, আগেও এসি, হুম। এবারে এসি, ফলন গাছে যে কি পরিমাণ, ফলের সাইজ, তোমার কি মনে হয় দেখে? দেখো, আমি একটা কথা বলি, সবাই বলে বিকল্প চাষ। এবার বিকল্প চাষে আমি আজকে সেই 2 জায়গায় আমরা গেছি। এক হচ্ছে জামরুল, হুম। অফ সিজনে জামরুলের দারুণ দাম পাওয়া যায়। হুম। আর ফলন তো বন্ধুরা দেখবে ভিডিওতে। হুম। আর তারপরে হচ্ছে পেয়ারা। এখন হচ্ছে অফ সিজন, শীতকালে এখন বিভিন্ন জাতের ফল থাকে না। আর এই ফল কাকা রোজ রোজ পারে। হ্যাঁ, হুম। তারপরে এত ফল। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা একটা বিকল্প চাষের একটা মানে একটা ভালো ইয়ে। না, তোমাকে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা উত্তর পেলাম না। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে আমরা তো অনেক বাগানে যাই, হ্যাঁ, হ্যাঁ। এই কাকার মতো এত সুন্দর না, না। ফল গাছে হ্যাঁ, ভরে হ্যাঁ, আছে, সাইজ, মানে অন্য বাগানে তুমি দেখেছো এর না, আগে? না, না। আসলে তোমার কাকা কেমন ফিলিংস লাগে এখানে আসলে? কাকা হচ্ছে পেয়ারার এক্সপার্ট হয়ে গেছে। একদম এক্সপার্ট। কাকা মোটামুটি ৬-৭ বছর ধরে করে, তাই তো? না, 4 বছর মনে হয় 4 নাকি? বছর। ৪ বছর। হ্যাঁ, ৪ বছর মানে অনেকটা সময়। হুম, হুম। তো দারুণ। প্রচুর ফলন, গাছের হেলথ সবই ভালো। এইদিকে দেখছি আবার নতুন করে তো মানে হুম। ফুল আসছে নাকি কাকা? হুম। ফুল ফল একসাথে সব। আচ্ছা, এই যে তুমি যে এত বেশি ফল ধরাচ্ছ, আমরা কিন্তু অনেক বাগানে বা চাষে দেখছি না, ওরা এত পারছে না। এর কি আলাদা কোনো ট্রিক আছে? আলাদা বলতে দিয়ে একেকজন একেক মানে তার নিজের পরিচর্যার ইচ্ছে উপরে হচ্ছে নাকি? হ্যাঁ, না তার নিজের মানে একে এই যে ইচ্ছাই করে। ছ্যাঁচা দিতে হয় কতদিন অন্তর? এ এখন একটু বেশি দিতে হচ্ছে। এই হুম। 14-15 দিন অন্তর, অন্তর দিতে 14-15 হয়। দিন। যেহেতু গরম পড়ছে আস্তে, হুম, আস্তে নাকি? হুম। আর খাবার কেমন দিতে হয় এসব? খাবার আমি প্রত্যেক সেচে দিই। প্রত্যেক সেচে? হুম। কি প্রত্যেক সেচে দিই, রাসায়নিকে দেওয়া হয় নাকি জৈব? রাসায়নিক দিই এবং জৈব দিই। রাসায়নিক দিচ্ছি হয়তো ১ বস্তা, হুম, হুম, জৈব দিচ্ছি ১ বস্তা। হুম, তার ভিতরে হাড়ের গুঁড়ো আছে, শিংকুচি আছে, হুম, তারপরে লেদার ডাস্ট হুম। এসব। সবকিছু। হ্যাঁ। ছোট, ছোট গাছেও মোটামুটি ফলন। এক কথায় দেখছি ফলনের দিকে বলা যায় একদম খুব ভালো হুম, ভ্যারাইটি নাকি? হুম, অবশ্যই। এই একদম মানে কোন গাছটা বাকি মানে দেখুন, আছে, প্রতিটা গাছে কিন্তু ফল একদম ভরে আছে দেখুন বন্ধুরা। আর ফল শুধু ভরে আছে এমন সাইজ, এই দেখুন, এই দেখুন, মানে অসম্ভব সুন্দর সাইজ দেখুন। সমস্ত গাছে, সব গাছে এই যে কি অবস্থা সব। ভরে, ভরে, ভরে আছে। এখানে দেখুন সাইজটা দেখুন। একেকটা ৩০০, ৩৫০, ৪০০ গ্রাম করে ওয়েট হবে। মোটা, মোটা। মানে ফলগুলো শুধু হাতে নিয়ে দেখাচ্ছি। আর সাইডটা খুব মানে টেলা আরকি মানে একেবারে। কচকচে হ্যাঁ, দেখুন। আর এই যে যদি এই চাষ করে মোটামুটি কতটা ডিফারেন্স রেখে, রেখে চাষ করতে হবে? আমি গ্যাপ 6.5 ফুট করে, এদিক ওদিক ৬.৫ ফুট। 6.5 ফুট করে দিয়েছি। 6.5 ফুট। এর আগে আমরা দেখিয়েছিলাম যে চারা করেছিলেন। হুম। মোটামুটি সেই চারা সেল হয়ে গেছিল সব সেসব হ্যাঁ, চারাগুলো? হ্যাঁ, হ্যাঁ। চারা তো এ কদিন চারা মানে কি বলবো, আবার নতুন করে চারা তৈরি করছি। তা সে কি চারা রেডি দিতে হয়েছে? পারবো। না, রেডি কিছু যেগুলো রেডি আছে, হুম, অর্ডার আছে। হুম, হুম। এই মাল আমি মানে এখন বর্তমানে আমি আর 15-20 দিন পরে ছাড়া মাল দিতে পারবো না। দেওয়া যাবে ১৫-২০ দিন পর থেকে? হ্যাঁ, 15-20 দিন পরের থেকে দিতে পারবো। তার আগে কোনো চারা দিতে পারবো না। যাই হোক, একটু বলো চারা মানে কিনে জমিতে বসানোর একটু ১ম প্রক্রিয়া মানে তেমন কোনো হেডেক আছে যে না, না, কোনো হেডেক নেই। হুম, হুম। একদম যে চারা নিয়ে জমি ওই চারা লাগিয়ে সেচ দিয়ে দিলেই হয়ে একটা যাবে। চারাও মরবে না। আর একটাও না মরবে। যেসব বন্ধুরা যদি চাষ করতে চায়, যদি তোমার কাছ থেকে চারা নিয়ে যায়, হুম। একটু গাইড দেওয়া যাবে গাইড তো? একবার একটু মানে কি বলে, আমার সঙ্গে শুধু ভিডিও কলে কথা বলবে এবং বাগানটা সম্ভব। আমার কাছে যারা নিয়েছে তার সবাই একই সবার সঙ্গে, এবং সবার কাছে শুনলেই বোঝা যাবে যে হুম। না, হ্যাঁ। যাই হোক বন্ধুরা, আপনারা যদি গোল্ডেন এইট পেয়ারার চাষ করতে চান, আমি তো বলবো আপনাদের অন্য কোনো পেয়ারার পিছনে না ছুটে গোল্ডেন এইট পেয়ারা যেহেতু খেতে অনেক ভালো অন্যান্য পেয়ারার থেকে, আর ফলন মারাত্মক ফলন। অনিন্দ, আজকে তো গোল্ডেন এইট পেয়ারা আমরা বন্ধুদের একটু খেয়ে দেখাবো, একটা দুটো পারো দেখি। আহ কাকা এটা খাচ্ছে। এটাই যেটা পেরেছো ওটাই হ্যাঁ, কাটবে? হ্যাঁ, হ্যাঁ, এটাই। কাকা আরো দুটো একটা পারো না, পারুক না। পারছি। এইগুলো এই হবে মানে খোলো এটা, খোলো খেতে। এটা কাটা হোক, আর বেশি হ্যাঁ, দেখতে হ্যাঁ, হবে না, এটাই খোলো, এটাই খোলো। যত হ্যাঁ, পারবো ততই।
মোটামুটি গাছে- অ্যাভারেজ অ্যাভারেজ কাকা তুমি তো দেখেছো তোমার গাছে ফল হয়, হুম। অ্যাভারেজ প্রায় কতটা করে ওয়েট হয়? আমাদের গড় এবার 4 কেজি হয়। 4 কেজি। হুম। আর হাইয়েস্ট তোমার এমন এমন ফল হয়েছে, হাইয়েস্ট কতটা ওয়েট হয়েছে? হাইয়েস্ট বলতে একটাই হয়েছে আমার 4 বছরের অভিজ্ঞতায়, একটা মালই হয়েছে 1 কেজি। আর ওই হাইয়েস্ট 700, 750, 800, আমি তো অনেক গাছে হুম। এমন এমন ফল আর দেখছি ওই মানে 300, 400, 500 এরকম। 400-500। এই যেমন দেখুন বন্ধুরা, এই এখানে যেমন 400 গ্রাম করে তো দুটো হবেই হ্যাঁ, sure। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই এমন কিছু গাছ আছে দেখছি। কাটোটা কাটতে থাকো হুম। দেখি। হ্যাঁ, ও 400 গ্রাম করে হবে তো? কাকা তোমার নাম কি? তুমি ভালো আছো তো আগে তাই বলো। এই বাগানে মোটামুটি ফল তো তুমি সবসময় হয়তো হ্যাঁ, খাও বা দেখো। ওনারাই করে। আর একজন আছে হ্যাঁ, এই যে মণিকান্ত। যাই হোক। হ্যাঁ। আচ্ছা, হুম। যাই হোক দেখছি এখানে নিচেও মানে কত বড় বড় পেয়ারা। আমি একটা পারি এখানে মোটামুটি তুমি ধরো এটা কি 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 কাজ করো এখানে তুমি? এখানে পরিচর্যা যত কিছু সবকিছুই করে, পরিচর্যা সহ ফল পাড়ারও কাজ চলে সব নাকি? করে। খেয়ে কেমন লাগে এটা? অন্যান্য পেয়ারা তো আমরা মার্কেটে অনেক দেখি। মাছের যত পেয়ারা থাকে এর সাথে তোমার আবার স্বাদে, হ্যাঁ, এর স্বাদ না খেলেও বোঝানো যাবে না। পরিষ্কার কথা। ঠিক আছে, একটা কাটা হয়েছে তো? হুম। দেখি দেখি। লাও কাকা, কাকা দাও, কাকার কাছে আগে দাও। নাও, কাকা তুমি খাও। দিচ্ছি, দিচ্ছি, অনিন্দ সবাই খেয়ে দেখো, দিচ্ছি। অনিন্দ কাছে এসো। বয়স্ক মানুষ পর্যন্ত পেয়ারা খেতে পারবে। আমাদের যে দেখেন কালে তবে ভাত একটু- নেই, আমরা খেয়ে যাচ্ছি। হ্যাঁ। এ মিষ্টতা সব- এসেছে এমন হুম, হুম। পুরো মিষ্টি। পুরো মিষ্টি। আমি তো খেতে পারবো না, আমি রোজাদার, ও রোজা আছি। আমাদের অনিন্দ খেয়ে বললেই এমন যথেষ্ট। অনিন্দ বলো। না না, সত্যি এই গোল্ডেন এইটের স্বাদ মানে স্পেশাল। হুম, আর খুব কচকচে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর এই বীজটা দেখো, বীজ বীজ হ্যাঁ হ্যাঁ। এত সুন্দর দেখো, রসালো, বীজ কিন্তু একদম অল্প, খুব অল্প বীজ। সামান্য একটা লাইন এই যে। হুম 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 হুম। বৃদ্ধ বয়স্ক যারা তারাও খেতে পারো। তারাও খেতে পারবে। এক কথায় আমি আজকে খেতে পারলাম না। বুঝতে পারছেন, আপনারা সবাই জানেন আমি রোজা আছি। দিয়ে রোজায় দিচ্ছি, তো বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই বাড়িতে গিয়ে তো খাবো। আর এই জাতটা আপনাদের সবাইকে বলবো অবশ্যই কালেকশন করবেন। বাড়িতে বাগান যদি জায়গা থাকে বা মাঠ থাকে, আপনারা অবশ্যই কয়েকটা করুন। আমি যে গাছ দেখাবো আপনারা শুধু অবাক হয়ে যাবেন ফলের সাইজ দেখে। শুধু সাইজ নয় বন্ধু, টেস্ট। অন্য অন্য ফল বা অন্য অন্য পেয়ারা এর সাথে পারবে না, মানে টেস্ট অনেক মিষ্টি। দারুণ টেস্ট। এই দুটো যদি বলা হয় তাহলে এটাই সেরা। সেরা। এবার যদি রঙিন জাত পাস সেটা তো পরের কথা। পরের কথাটা। কাকা এখানে পারছে দেখি, হ্যাঁ, একদম গোল টাইপ নাকি? হ্যাঁ, যেগুলো একদম এই যে দেখো বন্ধুরা। কাকা যাই হোক, চারা যদি বন্ধুরা হ্যাঁ, কেউ নিতে চায়, দেখো। দেখো কাকা কিন্তু কতগুলো পেরে দিচ্ছে দেখো। শুধু আমরা নিয়ে যাও বাড়িতে, আমরা ইফতারে পরে খাবো। অনিন্দ এগুলো ধরে ধরে নাও। কাকা একটু বলো, চারা রেডি হলে মোটামুটি তারা 20-20 দিন লাগবে রেডি হতে। লাগবে। হুম। তোমার সাথে কন্টাক্ট করার জন্য হ্যাঁ। ফোন নাম্বারটা দাও। 8509619691। আর কোনো বন্ধুরা যদি আসতে চায় তোমার বাগদা নুনসাপুতা বনগা থেকে হুম হুম 922 বাস ধরে হুম। একদম বাগদা বয়রা রোডে এসে নুনচাপুতার মোড় নামলে ওখান দিয়ে আমার পাশেই 2 মিনিটের রাস্তা আমার বাড়ি। যাই হোক, কোনো বন্ধুরা বাগান ঘুরতে আসতে চাইলে কিংবা তোমার গাছ নেবে, ধরো তোমার বাগানে ডাইরেক্ট আসতে চাইলে আসতে পারে তো? হ্যাঁ, অবশ্যই আমার বাগান দেখবে, তারপরে আমার যে যারা কাজ করছে তারা তৈরি করছে হ্যাঁ, সেটা সেসব দেখে শুনে তারপরে। দেখে হ্যাঁ। শুনে তারপরেই করবে। আর সাধারণত পেয়ারার আর তেমন কোনো ট্রিটমেন্ট নেই তো? না না, মারা তো কিচ্ছু না, সবাই পোকামাকড় করতে পারে। পোকামাকড়ের তেমন না 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 উপদ্রব না, আছে? এ রিস্ক জিরো, এই যে না এ হুম। রিস্ক নেই, নতুন করে দেখো কারণ কোনো অসুবিধে নেই। ছোট ফল, এই দেখুন উপরে ছোট ফল। শুধু খাদ্যটা ঠিক মতন দিতে হবে, পরিচর্যাটা মেন হচ্ছে পরিচর্যা। পরিচর্যা হুম। একদম ফল ভরে থাকবে নাকি অটোমেটিক? আর এটা অবশ্যই অ্যাকচুয়ালি কি সারা বছরই হয়? এটা হুম। সারা বছরে, কিন্তু আমরা সারা বছর নিই না। কোন টাইমটা বেশি নেওয়া হয়? আমরা নিয়ে হচ্ছে যে ভাদ্র মাসের থেকে হুম একেবারে ভাদ্র আশ্বিন কার্তিক হুম
অগ্রহায়ণ মাস পর্যন্ত। আর তারপরে আবার হুম। ওই এই যে এখন চলছে আবার হুম। এই 3 মাস চালাবো, ফাল্গুন, চৈত, বৈশাখ। বৈশাখ। আবার গাছ পুরো হার্ড পুনিং করে দেবো। আর এই যে গাছটা এত সুন্দর গোলগাল ঝোপালো হয়েছে, হুম। এর কি কোনো কারণ আছে? পুনিং উনি সবসময় পুনিং, আর সবসময় বেশি ডাল, এই ডাল বেশি পাকা যাবে না। কচিটা পুনিং মাল নিতে গেলে গাছে সবসময় বা পুনিংটা আছে মেন। একটু গাছ কেমন একটু দেখাও তুমি। এই দেখেন এর মেন যে এই জিনিসটা, এই যে পুনিংটা করার পদ্ধতি, এই যে এখানে ফলটা এসে যখন আসবে তখন এখানে এখানে এই দুটো পাতা রেখে তারপরে পুনিং করতে হবে, ঠিক এইভাবে। আর মানে কি বলবো, ধরো এটাই ফুল নেই, এটা ফুল এই যে 1 2 3 যেটা ফুল আসবেই না সেটা এটার মাথায় ফুল রয়েছে, এই যে এই তো মাথায় ফুল ছিল। ফুলে গেছে, এটা দরকার নেই, আচ্ছা। ওটা দরকার নেই। এই হুম। যে এইটি ওখান আছে, থেকে ফুল বেরোবে তাই তো? এইবার এখান থেকে আবার এই বেরোবে, কস হুম। বেরোবে। এই যেমন এটা কাটা হয়েছিল নাকি? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে আবার বেরিয়েছে, ঠিক আছে। যেমন এখানে ফুল এসছে তাহলে এখান থেকে কেটে দিতে হবে। হ্যাঁ এই জায়গাতে কাটবো, এখান থেকে আবার কস বেরোবে। এটাও সেম, এটা এখান থেকে কাটতে হবে একই, নাকি হ্যাঁ একটা? একই। এই যে এদের সিস্টেমটা বললাম, হুম, হুম, হুম। কিন্তু যখন হার্ড পুনিং করবো হ্যাঁ। তখন একদম এখান থেকে কেটে দেবো, এর পুরো গাছ এই যে, মানে মোটা ওখান ডাল। থেকে হ্যাঁ পুরো সমস্ত মোটা ডাল। সব, কিচ্ছু নেড়া হয়ে থাকবে। কিচ্ছু না, একটা পাতাও থাকবে না। আচ্ছা, এটা করবো আমরা বৈশাখ মাসে পুনিং করে দেবো। এসো এসো তুমি এদিকে এসো, ওদিকে যাও। আর ছোট ছোট গাছে দেখো একদম ফল। আচ্ছা কাকা, হুম। এই যে ছোট ছোট গাছে এত ফল, মানে মানে চেহারা দেখুন বন্ধুরা, এত ফল ধরে আছে, এই গাছটা ক্ষতি হবে না? না না, সেভাবে খাদ্য দিচ্ছি, খাবার উপযুক্ত আছে খাবার নাকি? উপযোগ দিতে হবে। এইটুকুনি গাছে এত মাল হয়েছে, দেখেন পাতাগুলোর বৃদ্ধি, পাতা দেখলে বোঝা যাবে গাছ হুম। দুর্বল হচ্ছে কিনা। হুম হুম। শুধু পাতা দেখলে বোঝা। এই যে মানে মেন কথা জৈব দিচ্ছি, এই যে এখন আবার দিয়ে দিচ্ছি, ওই দেখলেন তো সব ওই যে গোবর সার, সব গাছের গোড়ায় গোবর সার দিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি গোবর সারটাই ব্যবহার করা হয় নাকি? গোবর সার দিয়ে দিচ্ছি হালকা করে, যে ইয়ে করে দিয়ে যায় গাছে। আর হাড়ের গুঁড়ো, শিংকুচি আছি, এগুলো দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আমরা শুনেছি যে চাষের ক্ষেত্রে দেওয়া লাগে না। এখানে একটা পেয়ারা না দেখুন না, বন্ধুরা, বৃষ্টি হয়। পেয়ারাটা আমার মনে হয় আমি পেরেনি, হাতে পেরেইনি, হ্যাঁ। সাইজ হয়েছে দেখো। হ্যাঁ। এ তো ওই 500 প্লাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা দেখুন বন্ধুরা। আর দেখুন পেয়ারা কাকে বলে, দেখুন কাকে বলে দেখুন। আর কত দেখাবো, মনে হচ্ছে প্রতিটা গাছ ঘুরে ঘুরে দেখা, একটু ক্লোজ দেখাও। এই গোল্ডেন এইট পেয়ারা কিন্তু সাইজে কিন্তু এভারেজ আমার মনে হয় প্রায় 300 গ্রামের কাছাকাছি। আর বড় বড় সাইজ কিছু কিছু গাছে ফল দেখছি 400 500 600 গ্রাম পর্যন্ত হাইট, মানে হাইয়েস্ট ওয়েট আছে। প্রতিটা গাছে ফল ধরে আছে, ফলনের দিকে একদম সেরা একটা ভ্যারাইটি। ছাদ বাগানে, আমার ছাদ বাগানে একটাই পেয়ারা গাছ আছে, যেমন গোল্ডেন এইট পেয়ারা। সবাইকে বলবো আপনারা যদি কোনো পেয়ারা গাছ লাগাতে ইচ্ছুক, যে একটা খেতে ভালো পেয়ারা লাগাবো, তাহলে কিন্তু গোল্ডেন এইটই লাগাতে হবে একদম। মানে বাগান প্রেমী হাবিবের একদম একটাই কথা, গোল্ডেন এইটটা খুবই ভালো চাষের দিকে, খুব ভালো একটা ভ্যারাইটি। আর আপনারা যদি চাষ করেন তাহলে যোগাযোগ করবেন কাকার সাথে, আমি তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই বাগানের আজকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন। আর আমাদের চ্যানেলের সাথে যারা নতুন আছেন, নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, টাটা।